সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। এদিকে গাজায় ৭ কিমি লম্বা ও ২৫ ফুট গভীর টানেলের সন্ধান। এবং সবশেষে থাকছে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠনসমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল ফাশাম শুক্রবার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার IAEA বোর্ড অব গভর্নর্সের এক অধিবেশনে এই দাবি তোলেন। তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে এবং IAEA-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংস্থাই পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত আল ফাশাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সব দেশেই পরমাণু অস্ত্রনিরোধ চুক্তি NPT ও IAEA-এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ, কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরেই তার পারমাণবিক স্থাপনাগুলোকে IAEA-এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং ১৯৯৫ সাল থেকে NPT পুনর্বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতেও সহযোগিতা করছে না। তিনি আরও বলেন, ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৪৮৭ মানতে ব্যর্থ হয়েছে। ওই প্রস্তাবে ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার বিষয়ে নির্দেশনা রয়েছে। একই সাথে ১৯৯৫ সালের NPT পুনর্বিবেচনা সম্মেলন ও IAEA-এর সাধারণ সম্মেলনের ৫৩তম অধিবেশনের সিদ্ধান্তসমূহেও ইসরায়েলের ইচ্ছা অভাব স্পষ্ট। কুয়েতি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা ও নিরাপত্তা পর্যবেক্ষণের বিষয়টি বাস্তব অগ্রগতি না হওয়া পর্যন্ত IAEA-এর আলোচ্য সূচিতে থাকা উচিত। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই তার পারমাণবিক স্থাপনাগুলোকে IAEA-এর পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে বাধ্য করতে হবে। এদিকে ইসরায়েলের দাবি গাজায় ৭ কিমি লম্বা ও ২৫ ফুট গভীর টানেলের সন্ধান। যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি বড় টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে X-এ দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে IDF। পোস্টে বলা হয়েছে, ৭ কিমি লম্বা টানেলটি গাজার দক্ষিণের ঘনবসতিপূর্ণ রাফা শহরের নিচ দিয়ে গিয়েছে। এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA শিশুদের স্কুল, হাসপাতাল এবং মসজিদের মধ্য দিয়ে টানেলটি গিয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে, হামাস কমান্ডাররা অস্ত্র সংরক্ষণ, আক্রমণ পরিকল্পনা এবং বসবাসের জন্য এই টানেলটি ব্যবহার করত। IDF-এর তথ্যমতে নতুন সন্ধান পাওয়া টানেলটি ৭ কিমি লম্বা, ২৫ ফুট গভীর এবং ভেতরে অন্তত ৮০টি গোপন কক্ষ রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে হামাসের হাতে নিহত ইসরায়েলের সেনা সদস্য হাদার গোল্ডিনকে এই সুড়ঙ্গে রাখা হয়েছিল। প্রায় ১১ বছর পরে চলতি নভেম্বর মাসের শুরুতেই সেখান থেকে গোল্ডিনের দেহাবশেষ খুঁজে পায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। IDF আরও জানায়, মে মাসে হামাসের অন্যতম প্রধান নেতা মোহাম্মদ শাবানের সঙ্গে নিহত মোহাম্মদ শাবান সহ সিনিয়র হামাস কমান্ডারদের কমান্ড পোস্ট হিসেবে ব্যবহৃত কক্ষগুলো খুঁজে পেয়েছে। পৃথক আরেক পোস্টে IDF জানায়, হাদার গোল্ডিন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এক হামাস সদস্যকে গ্রেফতার করেছে এবং গাজার যে সুড়ঙ্গে হাদার গোল্ডিনের মৃতদেহ রাখা হয়েছিল সেটি ৭ কিমি দীর্ঘ, ৮০টি কক্ষ রয়েছে। এবং সবশেষে থাকছে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক। পাকিস্তান ও তালিবান সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসলামাবাদে সফরে আসছে। এই সফরের উদ্দেশ্য শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা। শনিবার দ্য নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত একটি সংবর্ধনায় পাকিস্তানে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত ড ইরফান নেজির ওগলু দ্য নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন। সংবর্ধনার আয়োজন করেন পাকিস্তানে ওমানের রাষ্ট্রদূত ফাহাদ সুলাইমান খালাফ আল খারুসি।
এর আগে এই মাসের শুরুতে আজারবাইজানের বাকুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েব এরদোগান এই পরিকল্পিত সফরের কথা প্রকাশ করেন। ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলো সম্প্রতি কোনো সমঝোতা ছড়াই শেষ হয়, কারণ আফগানিস্তান সরকার তাদের ভূখণ্ডে সক্রিয় তৎপরতায় গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করে। রাষ্ট্রদূত নেজিরোগলু, যিনি ইস্তাম্বুলে আফগানিস্তান বিষয়ে ত্রিপাক্ষিক আলোচনা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, জানান যে পাকিস্তান সফরকারী প্রতিনিধি দলে তুরস্কের গোয়েন্দা প্রধানসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও থাকবেন। তুরস্কের এনার্জি মন্ত্রী আলপারসালান বায়রাক্তারও এই দলের অংশ হিসেবে আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবেন। তিনি বলেন, তুরস্ক চায় যেন আফগান মাটি ব্যবহার করে কেউ পাকিস্তানের সন্ত্রাস ও রক্তপাত ঘটাতে না পারে। দুই দেশ যেন ভাইয়ের মতো বসবাস করতে পারে, তা তুরস্ক নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইসলামাবাদ কাবুল উত্তেজনা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয় যখন ১২ অক্টোবর তালিবান বাহিনী ও ভারত সমর্থিত তেহরিকি তালিবান পাকিস্তান বা ফিতনা আল খাওয়ারিজন্য পাকিস্তানের উপর অতর্কিত হামলা চালায়। পাকিস্তান সশস্ত্র বাহিনী পাল্টা জবাবে আত্মরক্ষামূলক অভিযানে ২০০-এরও বেশি আফগান তালিবান ও সংশ্লিষ্ট জঙ্গিকে হত্যা করে। আইএসপিআর জানায়, এই সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর ২৩ জন শহীদ হন। এছাড়া পাকিস্তান নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ, রাজধানী কাবুল এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় নির্ভুল হামলা চালায় এবং বহু সন্ত্রাসী আস্তানা ধ্বংস করে। দুই দেশ ১৯ অক্টোবর দোহাতে অনুষ্ঠিত বৈঠকে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং পরবর্তীতে ইস্তাম্বুলে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তান আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাস ঠেকাতে একটি স্থায়ী প্রক্রিয়া গড়ে তুলতে চায়। কিন্তু কাবুলের অনমনীয় অবস্থানের কারণে ইস্তাম্বুল বৈঠকগুলো প্রত্যাশিত ফল দিতে পারেনি। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান সরকার বাস্তব সমস্যা সমাধানের বদলে আলোচনাকে পাকিস্তানকে দোষারোপের প্ল্যাটফর্মে পরিণত করেছে, অথচ পাকিস্তানের মূল উদ্বেগ রয়ে গেছে আফগানিস্তান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসবাদ।